আজকে আমরা গিয়েছিলাম 200 বছরের ঐতিহ্যবাহী গোসাইবাড়ি হাটে। সেখানে গিয়েছিলাম আমরা কোরবানির গরু কিনতে। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম হাটের উদ্দেশ্যে। হাটটি যেহেতু আমাদের বাড়ির পাশেই, তাই সেখানে পৌঁছাতে আমাদের বেশি সময় লাগেনি। আমরা গিয়ে দেখি হাটে খুব একটা গরু আসেনি, তাই ভাবলাম একটু তাল খাই। এটা যেহেতু তালের সিজন আর সামনে তাল আছে, সেই তাল না খেয়ে কি থাকা যায়? তারপরে আমরা তাল খাওয়া শুরু করে দিলাম। আমাদের এলাকায় একটা ছেলে আছে, নাম তার পায়েল। আপনি যে কোনো খাবার খাওয়া শুরু করে দিবেন, ওই অটো চলে আসবে। ওর নাকটা মনে হয় পিঁপড়ার থেকে লোন নিয়েছে। তাল খাওয়ানে দেখি পায়েল আর স্যার ঝগড়া শুরু করে দিছে। আজকে যেহেতু বুধবার, গোসাইবাড়ি বড় হাট। এই হাটে কিন্তু নানা রকম ফুল এবং ফলের চারাও পাওয়া যায়। তারপরে আমরা ছোট ভাইকে জিজ্ঞেস করলাম ফুলের চারার দাম কত। সে বলল প্রতি পিস 30 টাকা। এদিকে হাটের ভিতর বড় গরু ঢুকে যাওয়ায় আমরা সেই গরু দেখার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। তাড়াতাড়ি চলে এলাম সেই গরুর কাছে। আর আপনারা যে এই বড় গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির দাম চাই হচ্ছে 3 লক্ষ টাকা। তারপরে হাটে আমরা নানা রকম ছোট বড় আরো অনেক রকমের গরু দেখতে পেলাম। আর আমরা যেহেতু গরু কিনবো, তাই দামাদামিও শুরু করে দিলাম। তারপরে গরু হাটের পাশে দেখি নানা রকম ডিজাইনের খাটও বিক্রি হচ্ছে। প্রতি বুধবারে আপনারা এই হাট থেকে সকল ধরনের পণ্য ক্রয় করতে পারবেন। সূর্যের তাপমাত্রা বেশি থাকা হাটের ভিতরে আর টিকা যাচ্ছে না। আমাদের প্রচুর তৃষ্ণা পাওয়ায় দোকান থেকে 2 লিটার একটা পানির বোতল কিনে তার ভিতরে স্যালাইন দিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। এক গরুর ব্যাপারী চাচা এসে বলছে তারা নাকি পানির তৃষ্ণা পেয়েছে, তাই তাকেও আমরা পানি খাওয়ালাম। এরপরে হাটের ভিতরে যে দেখি প্রচন্ড গরমে একটি গরু অসুস্থ হয়ে গেছে। তার মুখ থেকে প্রতিনিয়ত ফেনা বেরোচ্ছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমাদের এই গরুটি পছন্দ হয়। এই গরুটি আমরা সবাই মিলে কিনে নিলাম। তো যাই হোক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনারা সবাই এই ঈদের রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। বাই।